আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লার্নিং লাইফ স্কিলস ভিডিওর আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা শিখছিলাম ইন্টারনেট ব্রাউজিং, আজকের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটি দেখে না থাকলে লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি ক্রোম ব্রাউজারকে ওপেন করে নেব। ক্রোম ব্রাউজারকে ওপেন করবার পর আমরা আজকে দেখব ইমেজের ক্ষেত্রে আমি এখান থেকে গুগলে সার্চ করে ইমেজ আনতে পারি, অথবা যদি এখানে যে ইমেজ লেখা আছে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু আমি যেটা দিয়ে সার্চ করব শুধুমাত্র ইমেজই আসবে, অন্য কিছু এক্ষেত্রে আসবে না। তো আমি এখানে সার্চ করে দিলাম সি। এখানে যখন আমি সি দিয়ে সার্চ করলাম, এই যে দেখতে পাচ্ছেন সমুদ্রের ছবি আসতেছে। তো এখানে কিন্তু আবার এই ছবিগুলো বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, যেমন এই যে দেখেন এখানে বিচ, এখানে ওয়ালপেপার, এখানে আন্ডার ওয়াটার, ব্লু ওশেন, ওয়াটার, সানসেট, বিউটিফুল, ড্রয়িং, ডিপ, ফিশ, কোরাল গার্ল। এভাবে কিন্তু এই যে অনেকগুলো আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে, প্রত্যেকটা ক্যাটাগরিতে বিভিন্ন রকমের ছবি আছে, যেখান থেকে আপনি দেখতে পারবেন। যদি আমি এখান থেকে সানসেট দেই, এখানে কিন্তু শুধুমাত্র সানসেটের ছবিগুলো শো করবে, যে এখানে কিন্তু সব ধরনের সানসেটের ছবি দেখা যাচ্ছে। এরপরে রয়েছে হচ্ছে এরপরে স্কাই। যদি আমি স্কাইতে দেই, এই যে স্কাই আসলো। তারপরে এই যে এইচডি ওয়ালপেপারে দিলে এখানে যে ওয়ালপেপারগুলো দেখাচ্ছে, ওয়ালপেপার হিসেবে এগুলো সেট করতে পারবেন। তো এরপর এখানে ইমেজ যেমন আনা যায়, আবার ঠিক এখান থেকে যদি ব্যাকে চলে আসলে কিন্তু এখান থেকেও ক্লিক করে এখান থেকেও সার্চ করে ইমেজ আনা যায়। যদি আমি এখান থেকে লিখে দেই সি বিচ, এই যে সি বিচের ঠিক এখান থেকে গিয়ে এই যে ইমেজে ক্লিক করলাম, ইমেজে ক্লিক করলে চলে আসলো। এখানে একটা বিষয় রয়েছে টুলস। আমি যদি টুলসে ক্লিক করলে এখানে কিন্তু আলাদা কয়েকটা অপশন দেখাচ্ছে, যেমন সাইজ, কালার, টাইপ, টাইম, ইউজেস রাইট। তো এখানে সাইজ বলতে যদি আমি এই যে পাশের অ্যারো চিহ্নে ক্লিক করি, এখানে কিন্তু এনি সাইজ দেখাচ্ছে, অর্থাৎ ছোট, বড়, মিডিয়াম সব ধরনের সাইজই কিন্তু এখানে এখন দেখাচ্ছে। আমি আমার ইচ্ছা মতো সাইজকে সিলেক্ট করে নিতে পারি। যদি আমি এখানে লার্জে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে শুধুমাত্র বড় বড় যে ছবিগুলো সেগুলোই দেখাবে। তো আমি যদি এই পিকচারে ক্লিক করি, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এটার সাইজ কিন্তু 2000x1357। এটা একটা অবভিয়াসলি বড় সাইজের পিক। তো আমি এখান থেকে ক্রস করে দিলাম। ক্লোজ করবার পর আমি যদি এই পিকচারে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 5586x3340 পিক্সেলের সাইজ। এটা কিন্তু বড় সাইজের একটা ছবি। তো আমি যদি এখান থেকে ক্লোজ করে দিই, ক্লোজ করে দিলে এখানে সাইজ থেকে যদি মিডিয়ামে ক্লিক করি, তাহলে কিন্তু মিডিয়াম সাইজের ছবিগুলো চলে আসবে। এই যে এখানে যদি ক্লিক করি, এটার সাইজ 660x440। এরপর এই ওয়েবসাইটের প্রিভিয়াস কোনো ছবি দেখতে গেলে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আগের ছবি চলে আসতেছে। আর যদি পরের ছবিগুলো দেখতে চাই, তাহলে এই পাশের অ্যারোতে ক্লিক করব। এভাবে ক্লিক করলে পরের ছবিতে চলে আসবে। আমি যদি এই ওয়েবসাইটটা ভিজিট করতে চাই, সেক্ষেত্রে এখানে ক্লিক করব। এখান থেকে কিন্তু ওদের যত পিকচার আছে তা কিন্তু এখানে দেখাবে। আমি আবার ব্যাকে চলে গেলাম। এখান থেকে রয়েছে কালারে গেলে কিন্তু এখানে এনি কালার সিলেক্ট করা আছে বাই ডিফল্ট। এনি কালার থাকার কারণে যে কোনো ধরনের কালার এখানে দেখাচ্ছে। আমি যদি এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে দিই, তাহলে কিন্তু শুধুমাত্র সাদা কালো যে কালার এগুলো দেখাবে, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিগুলো এখানে দেখাচ্ছে। এরপরে এখানে
আবার যদি অ্যারোতে ক্লিক করি এবং এখান থেকে ট্রান্সপারেন্টে দেই, ট্রান্সপারেন্টে দিলে ট্রান্সপারেন্ট ছবিগুলো দেখাবে, অর্থাৎ এর শুধুমাত্র ছবি থাকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা থাকে না। এরপরে এখানে আবার ক্লিক করলাম, ক্লিক করে এখানে স্পেসিফিক কালারও আমি সিলেক্ট করে দিতে পারি। যেমন আমি যদি এখান থেকে ইয়েলো কালার সিলেক্ট করি, এখানে ইয়েলো কালারের ছবিগুলো দেখাচ্ছে। এখান থেকে অন্য কালার সিলেক্ট করলে সেই কালারের ছবিও দেখতে পারবো। যেমন আমি গ্রিন কালার সিলেক্ট করলাম, এই যে গ্রিন কালারের যে ছবি সেগুলো দেখাচ্ছে। এভাবে কালার সিলেক্ট করা যেতে পারে। তো আমি এখান থেকে এনি কালারে রেখে দিলাম। এরপরে রয়েছে টাইপ, টাইপের পাশে অ্যারোতে ক্লিক করলে এখানে কিন্তু এনি টাইপ সিলেক্ট করা আছে, অর্থাৎ যে কোনো টাইপের ছবি এখন দেখাচ্ছে। আমি যদি এখান থেকে ক্লিপ আর্টে ক্লিক করি, ক্লিপ আর্টে ক্লিক করলে কিন্তু আর্ট করা ছবিগুলো এখানে দেখাবে। এই যে এই ছবিগুলো আর্ট করা। এরপর রয়েছে লাইন ড্রয়িং, লাইন ড্রয়িংয়ে ক্লিক করলে ড্রয়িং করা ছবি এখানে দেখাচ্ছে। এরপর এখান থেকে গিফট পিকচারও দেখা যাবে। এরপর এখানে রয়েছে টাইম, এনি টাইম সিলেক্ট করা আছে। এখান থেকে টাইমকে কাস্টমাইজ করা যেতে পারে। এখানে যদি পাস্ট 24 আওয়ার্স দেয় তাহলে গত 24 ঘন্টায় যে ছবিগুলো ছাড়া হয়েছে তা এখানে দেখাবে। যে 24 ঘন্টায় কিন্তু অনেকগুলো ছবি ছাড়া হয়েছে। এখানে কিন্তু নিচে কত ঘন্টা আগে ছাড়া হয়েছে তা দেওয়া আছে, যেমন এই যে 10 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে, 6 ঘন্টা আগে, এভাবে ঘন্টা উল্লেখ করা রয়েছে। এরপর এখান থেকে পাস্ট উইকে দিলে গত সপ্তাহে যে ভিডিওগুলো আপলোড হয়েছে তা দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 3 দিন আগের। এরপরে এখানে এটা 6 দিন আগের, এটা 5 দিন আগের, এভাবে এগুলো সব গত সপ্তাহে ছাড়া ছবিগুলো। এরপরে পাস্ট মান্থ, এটা দিলে 1 মাস আগের ছবিগুলো দেখাবে। পাস্ট ইয়ার দিলে গত 1 বছরের ছবি এখানে দেখাবে। তো আমি এখানে এনি টাইমে সিলেক্ট করে রাখলাম, বাই ডিফল্ট এনি টাইম সিলেক্ট করা থাকে। এরপরে রয়েছে ইউজেস রাইটস, ইউজেস রাইটসে যদি ক্লিক করি এখানে একটা ক্যাটাগরিতে দেওয়া আছে অল, আর একটা হচ্ছে ক্রিয়েটিভ কমন লাইসেন্স, একটা হচ্ছে কমার্শিয়াল কমন লাইসেন্স। তো ক্রিয়েটিভ কমন লাইসেন্সে ক্লিক করলে ক্রিয়েটিভ কমন লাইসেন্সের আন্ডারে যে ছবিগুলো আছে সেগুলো এখানে দেখাবে। আর যদি কমার্শিয়াল কমন লাইসেন্সে ক্লিক করেন সেক্ষেত্রে ব্যবসায়িক উদ্দেশ্যে যে ছবিগুলো তৈরি সেই ছবিগুলো এখানে দেখাচ্ছে। এখান থেকে বিভিন্ন ধরনের ছবি পেয়ে যাবেন। এরপর এখানে যদি আমি ক্লিয়ারে ক্লিক করে দিই তাহলে এতক্ষণ যে কাজগুলো করেছি এগুলো সব রিমুভ হয়ে যাবে এবং ছবিটা পূর্বের অবস্থায় চলে আসবে। আমি ক্লিয়ারে দিয়ে দিলাম, তাহলে কিন্তু বাই ডিফল্ট যেভাবে থাকে এখন এটা সেভাবেই দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নিচ থেকেই এনি সাইজ, এনি কালার, এনি টাইপ, এভাবে সব কিছু বাই ডিফল্ট মোডে চলে এসেছে। এখান থেকে আপনি যদি ইউজেস রাইটের ক্রিয়েটিভ কমন লাইসেন্স অথবা কমার্শিয়াল কমন লাইসেন্স এই দুইটার যে কোনো একটা সিলেক্ট করে রাখতে চান সেক্ষেত্রে এখানে কুইক সেটিংসে চলে যাবেন। কুইক সেটিংস থেকে অ্যাডভান্স সার্চে যাবেন। অ্যাডভান্স সার্চে যাওয়ার পর এখানে নিচে এই যে ইউজেস রাইটস লেখা আছে এর পাশের যে অ্যারো চিহ্ন ক্লিক করে দেবেন। এখান থেকে চাইলে কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্সে ক্লিক করে দেবেন। এক্ষেত্রে এই ছবিগুলো কমার্শিয়াল কাজে ব্যবহার করা যাবে। এরপরে ফাইল টাইপ রয়েছে, ফাইল টাইপও এভাবে যে কোনো ফাইল টাইপ সিলেক্ট করা যায়। এখানে অনেকগুলো ফরম্যাট রয়েছে, বাই ডিফল্ট এনি ফরম্যাট সিলেক্ট করা থাকে। এখানে জেপিজি ফাইল, পিএনজি ফাইল, বিএমপি ফাইল, এভাবে অনেকগুলো ফাইল রয়েছে। তো এটা এনি ফরম্যাট থাকাটাই ভালো। এরপরে রয়েছে এনি কালার, এই যে এখানে এনি কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এরপর রেড কালার দেখাচ্ছে, ট্রান্সপারেন্ট, ফুল কালার, এভাবে যে কোনোটাকে সিলেক্ট করে রাখা যেতে পারে।
এরপর হচ্ছে ইমেজ সাইজও কিন্তু এখানে অ্যারো চিহ্নে ক্লিক করে লার্জ, মিডিয়াম, আইকন, এরপর হচ্ছে বিভিন্ন রেজলিউশনের ছবি দেওয়া আছে, এগুলো চাইলে সিলেক্ট করে রাখতে পারেন, তবে এভাবে সিলেক্ট করে রাখার তেমন একটা প্রয়োজন পড়ে না। এরপর আমরা আবার ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসলে এখানে কিন্তু এখানে যে অ্যাপিয়ারেন্স, এখানে ডার্ক থিম দেওয়া আছে। আমি যদি লাইট থিমে ক্লিক করি তাহলে কিন্তু এই যে উইন্ডোটা একদম হোয়াইট হয়ে যাচ্ছে, লাইট হয়ে যাচ্ছে। তবে আমি এটাকে আবার ডার্ক থিমে রেখে দিতে চাই, তাই কুইক সেটিংসে চলে যাব এবং এখান থেকে এই যে ডার্ক থিম, এখানে ক্লিক করলে ছবিটা ডার্ক থিমে চলে আসবে। আমি যদি আবার এখানে চাই এবং এখান থেকে ডিভাইস ডিফল্টে ক্লিক করি তাহলে ডিফল্ট ভাবে যেভাবে থাকে উইন্ডোটা ঠিক সেভাবেই এখানে এখন শো করবে। আমি ডার্ক থিম রেখে দিলাম। এখন আমরা দেখব একটা ছবিকে কিভাবে ডাউনলোড করব। আমি যদি এই ছবিটাকে ডাউনলোড করতে চাই, ছবির উপর ক্লিক করলাম এবং এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করবার পর সেভ ইমেজ অ্যাজে ক্লিক করব। এরপর এখান থেকে ফোল্ডার সিলেক্ট করতে বলতেছে, বাই ডিফল্ট এখানে ডেস্কটপ সিলেক্ট করা আছে, আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেব। যদি আমি এখানে সিলেক্ট করতে চাই, এই যে এখান থেকে অল টাইম ডাউনলোড করার সময় জেপিইজি সিলেক্ট করাটাই ভালো। এই যে সেভ অ্যাজ টাইপ, এটা কিন্তু জেপিইজি ইমেজে রয়েছে, এখান থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে ছবিটা ডাউনলোড হয়ে গেল। যে এখান থেকে যদি শো ইন ফোল্ডারে যাই, শো ইন ফোল্ডার থেকে যখন আমি হচ্ছে এখানে এটা লোকাল ড্রাইভে দেখাচ্ছে, এখান থেকে ডাউনলোডে গেলাম, ডাউনলোড থেকে এই ছবিটা এখানে পেয়ে যাব। এই যে এখানে এই যে প্রথম ছবিটা, এটাই কিন্তু আমরা ডাউনলোড করেছিলাম। এই যে ব্যাকে চলে আসবার পর এখানে এখন আমরা দেখব কিভাবে নতুন ট্যাব নিতে হয়। নতুন ট্যাব নেওয়াটা কি, ট্যাব নেওয়া হচ্ছে এখানে যে একটা ট্যাব রয়েছে, এরপর আমি যদি প্লাস আইকনে ক্লিক করে আরেকটা ট্যাব থাকবে। এখানে ধরুন আমি এখানে সিবিসের ফটোগুলো রাখলাম, এখানে এটা থাকা অবস্থায় আমি যদি চাই এটা ঠিক থাকুক এবং অন্য কোনো একটা কাজ করব, হয়তো বা ইউটিউবে ঢুকবো অথবা ফেসবুকে যাব, সেক্ষেত্রে এখানে এটাকে ঠিক রেখেই আমি এখান থেকে ইউটিউবে চলে আসতে পারি। এই যে এখানে কিন্তু ইউটিউবে দেখাচ্ছে, আবার আমি যখন এই ট্যাবে ক্লিক করব তখন কিন্তু সিবিসের ছবিটা দেখাবে। এভাবে কিন্তু অনেকগুলো ট্যাব নেওয়া যায়। এখান থেকে আমি যদি এই যে এখান থেকে আমি যদি এই যে পিক্সেলস এইটার মধ্যে ঢুকি, এখানে কিন্তু এই ছবিটাও দেখাচ্ছে, আবার আমি যখন এই ট্যাবে ফেরত যাব তখন ইউটিউব দেখতে পাচ্ছি, আবার সিবিসও দেখতে পাচ্ছি। এখান থেকে ট্যাবগুলোকে চাইলে যে কোনো পজিশনে ক্লিক করে নিয়ে যাওয়া যেতে পারে। এখানে যদি আমি মাউসের লেফট বাটন ক্লিক করি এবং এখান থেকে চাইলে যে এটাকে মুভ করাতে পারি, যেটাকে চাইলে মুভ করাতে পারবো। এরপর এখান থেকে যদি আমি ট্যাব ডিলিট করতে চাই, ডিলিটও করতে পারবো। এখানে ক্লিক করে দেব, ট্যাব কিন্তু ডিলিট হয়ে গেল। তো আজকের ভিডিও এ পর্যন্তই।